বিজেপি সরকার আসার পরে জনকল্যাণ শিবির করেছে। তাই এই জনকল্যাণ শিবির না মানুষ হয়রান শিবির? আমি তো দেখছি এটা মানুষ হয়রান শিবির। হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি হয়তো বিজেপি বিরোধী কোনো মানুষ না, আমি একজন বিজেপির কর্মী। আমি নদিয়া জেলার রানাঘাট 1 নম্বর ব্লকের 77 নম্বর বুথের একজন কর্মী। তা আমাদের এখানে একটা শিবির করা হচ্ছে, যেটা আছে 4টে আপনার অঞ্চল নিয়ে। তা একটা অঞ্চলে 30টে করে মেম্বার আছে, অর্থাৎ 30টে গ্রাম বলতে হবে। তা এরকম যদি 4টে পঞ্চায়েত মিলে একটা শিবির করা হয়, তা আমরা দেখেছি বিগত সরকার যে দুয়ারে সরকার করেছিল, সেখানে প্রতিটা পঞ্চায়েতে শিবিরটা করেছিল, সেখানে প্রচুর লোকের ভিড় হচ্ছিল। কিন্তু বর্তমান বিজেপি সরকার যে 4টে অঞ্চল নিয়ে একটা শিবির করছে, সেই শিবির আমি তো মনে করি মানুষে সয়লাভ হয়ে যাবে। এই 4টে অঞ্চলের মানুষ, মানে ভাবুন একটা অঞ্চলে যদি 5,000 মানুষ হয়, 20,000 মানুষ সেখানে যাবে। 20,000 মানুষ, নিম্নত 20,000 মানুষ যদি সেখানে অ্যাপ্লাই করতে যায়, তাহলে যে এই গরমে যে ভিড়, এই ভিড় কি করে সামাল দেবে? তাই আমি মনে করি আসলে এটা জনকল্যাণ শিবির নয়, এটা মানুষকে হয়রান শিবির হচ্ছে। আমি এর ধিক্কার জানাই, আমি প্রতিবাদ জানাতে চাই। আমি প্রতিবাদ জানাই এই মুখ্যমন্ত্রীকে। আমি বলতে চাই, আপনারা যদি সত্যিকারে মানুষের কল্যাণ চান, মানুষকে বিভ্রান্ত করতে না চান, মানুষের উপকারে করতে চান, তাহলে প্রতিটি অঞ্চলে অঞ্চলে শিবিরটা করুন। এবং 15, 16, 17 এই 3 দিন কেন হবে, অন্তত পক্ষে 1 মাস ধরে শিবির হওয়া উচিত। যেহেতু 55টা প্রকল্পের শিবির আপনারা করছেন, 1-2 প্রকল্প নয়, 55টা প্রকল্প। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে দাবি করব, আপনি ভেবেচিন্তে দেখুন, মানুষকে হয়রানি না করে এর মেয়াদ বাড়িয়ে দিন। 1 মাস ধরে হোক, প্রতিটা অঞ্চলে অঞ্চলে হোক, তাহলে মানুষের সুবিধা হবে। আপনারা মানুষের কথা একটু ভাবুন। আপনারা যেভাবে এক সময় এক রকম